আল্লাহ তাআলা মুমিনদের 7টি গুণাবলীর কথা বলেছেন সূরাতুল মুমিনুনের ভিতরে। আল্লাহ তাআলা শুরু করছেন ক্বাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ তাআলা প্রথম আয়াতের ভিতরে বলেন সফলতা অর্জন করেছে তারা যারা হচ্ছে মুমিনরা সফলতা অর্জন করেছে। এরপর আল্লাহ তাআলা ধারাবাহিকতার সাথে মুমিনদের গুণাবলীর কথা শুরু করেছেন। আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। মুমিনদের 1 নাম্বার গুণাবলী হচ্ছে, মুমিনদের 1 নাম্বার গুণ হচ্ছে মুমিনরা যখন নামাজে দাঁড়ায়, মুমিনরা যখন নামাজ পড়ে তখন তারা নামাজটা বিনয়ের সাথে পড়ে। মুমিনরা যখন নামাজে দাঁড়ায় তখন তারা নামাজটা বিনয়ের সাথে, নম্রতার সাথে, একাগ্রতার সাথে শুধুমাত্র আল্লাহর জন্য আদায় করে। এটাই হচ্ছে মুমিনদের 1 নাম্বার গুণ। মুমিনদের 2 নাম্বার গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিনদের 2 নাম্বার গুণাবলী হচ্ছে মুমিনরা কখনো অনর্থক কাজ এবং কথার দ্বারে কাছে যায় না। মুমিনরা অনর্থক কাজ এবং কথা থেকে নিজেদেরকে বিরত রাখে। এটাই হচ্ছে মুমিনদের 2 নাম্বার গুণ। মুমিনদের 3 নাম্বার গুণাবলী হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। মুমিনদের 3 নাম্বার গুণাবলী হচ্ছে মুমিনরা যাকাত দেয়। কি দেয়? মুমিনরা যাকাত দেয়। এরপর আল্লাহ তাআলা মুমিনদের 4 নাম্বার গুণাবলীর কথা বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিনদের 4 নাম্বার গুণাবলী হচ্ছে মুমিনরা নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে। মুমিনরা নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে। লজ্জাস্থান দ্বারা কোনো গুনাহ হয় এমন কাজ মুমিনরা করে, এমন কাজ মুমিনরা করে না। মুমিনদের 5 নাম্বার এবং 6 নাম্বার গুণাবলী হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিয়ামানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিনদের 5 নাম্বার এবং 6 নাম্বার গুণ হলো মুমিনরা যদি কাউকে আমানত দেয়, মুমিনরা যদি কাউকে আমানত দেয়, আমানতের রক্ষা করে, আমানতের রক্ষা করে, আমানতের খেয়ানত করে, আমানতের খেয়ানত করে না। এবং মুমিনদের 6 নাম্বার গুণ হচ্ছে মুমিনরা যদি কাউকে ওয়াদা দেয়, প্রতিশ্রুতি দেয়, তাহলে মুমিনরা সেই ওয়াদার রক্ষা করে, প্রতিশ্রুতি রক্ষা করে, ওয়াদা কখনো ভঙ্গ করে না। এরপর আল্লাহ তাআলা মুমিনদের 7 নাম্বার গুণাবলীর কথা বলতেছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। এবং মুমিনদের 7 নাম্বার গুণাবলী হচ্ছে মুমিনরা নামাজের হেফাজত করে। কিসের হেফাজত করে? নামাজের হেফাজত করে। আল্লাহ তাআলা এরপরেই বললেন এই 7টি গুণ, এই 7টি গুণাবলী যে মুমিন বান্দার ভিতরে থাকবে সেই মুমিন বান্দা কি হবে? আল্লাহ তাআলা বলতেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এই 7টি গুণ, এই 7টি গুণাবলী যেই মুমিন বান্দার ভিতরে থাকবে সেই মুমিন বান্দা জান্নাতে প্রবেশ করবে। শুধু জান্নাতের না, জান্নাতের উত্তরাধিকারী হবে। আল্লাহ তাআলা বলতেছেন বাপ মারা যাওয়ার পর সন্তান যেমনি করে, সন্তান যেমন করে বাপের সম্পত্তির উত্তরাধিকারী হয়ে যায়, ঠিক তেমনি এই 7টি গুণ যেই মুমিন বান্দার ভিতরে থাকবে তারা জান্নাতের ওয়ারিস হয়ে যাবে। আল্লাযীনা উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হবে জান্নাতের উত্তরাধিকারী। এরপর আল্লাহ তাআলা বললেন তারা সেখানে থাকবে। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ বললেন তারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে এবং তারা সেখানে অনন্ত অনাদিকাল চিরকাল সেখানে তারা বসবাস করবে।